আজ আমি হোয়াইট পনির গ্রেভি তৈরি করব। তার জন্য কি কি লাগবে সেটা একটু বলছি। পনির বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কাজু লাগবে কিছুটা পরিমাণ, টমেটো লাগবে, আদা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, ধনের গুঁড়ো লাগবে, জিরের গুঁড়ো লাগবে। 1 চামচ পরিমাণ দিলেই হবে। 1 টুকরো দারচিনি লাগবে, এলাচ লাগবে কিছুটা। এবার এই উপকরণগুলো আমি একটা ফাইন পেস্ট করে রাখবো। পনিরগুলো আমি ভেজে নিয়েছি, সেটা দেখালাম না। আলু, বড় সাইজের একটা আলু নিয়েছি, সেটাও ভেজে রেখেছি। এবার কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়েছি, তার মধ্যে জিরে দেব, দারচিনি দেব, এলাচ দেব, তেজপাতা দেব। এখন আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে কষাতে হবে। এখানে ক্যামেরার লাইটের জন্য লাল দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল লাল নয়। একে একে এবার ভাজা যে আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে। আলুটা হয়ে এসছে, এখন এর মধ্যে আমি দুধ দেব। আমি এই পনিরটা পুরো দুধ দিয়েই রান্না করব। আপনারা চাইলে পুরো জল দিয়েও করতে পারেন, আবার দুধ দিয়েও দিতে পারেন। যার যেটা পছন্দ হয় সেইভাবে রান্না করুন। তবে দুধ দিলে বেশি টেস্ট হয় আমার কাছে। আমি এটা দুধ দিয়েই পুরো রান্না করব। অনেকে পনিরের মধ্যে ক্রিম ইউজ করে, আমি আজ ক্রিম ইউজ করব না। আমি এই জন্য পুরো জল দিলাম না, দুধ দিয়েই রান্না করব। আপনারা চাইলে আপনাদের মতন রান্না করবেন। এখন আমি দুধটা জাল হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ছেড়ে দেব। অলমোস্ট পনিরটা হয়ে এসছে, দেখা যাচ্ছে। আমি এর মধ্যে এখন একটু চিনি দিয়ে দেবো, পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এর মধ্যে 1 টুকরো বাটার দিয়ে দেবো। এই পনিরটা আপনি পোলাওর সঙ্গে ভালো লাগে, রুটির সঙ্গে ভালো লাগে, যে যেভাবে খেতে চায় খেতে পারেন। দেখা যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে পনিরটা। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে আপনাদের। আর এইভাবে আমার সঙ্গে পাশে থাকবেন আপনারা সবাই।